1925 থেকে 2025 পর্যন্ত এই 100 বছরে কোন দেশের ফুটবল প্লেয়ারের সবথেকে বেশি গোল ছিল সেটাই আমরা দেখবো, এবং কোন কান্ট্রি আপনার ফেভারিট সেটাও কমেন্ট করে জানাবেন। একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা মানে এই ভিডিওর মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটোর চির প্রতিদ্বন্দ্বী, এদের মানে ডিবেটটা কেমন হয়? হ্যাঁ, আপনারা কোন দল করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেটা তো অবশ্যই জানাবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল মানে ব্রাজিল না, শুরুতে হাঙ্গেরি আছে নাকি? এক নম্বরে সেকেন্ডারি ব্রাজিল। এবং এটা কিন্তু 1928 সালের কথা বলতেছি ভাই। আপনারা যদি 28 সাল চলতেছে, এবং আপনারা যদি একটু ভিডিও ফুটেজটা একটু দেখেন, মানে তখনকার গ্রাফিক্স ভিন্টেজ, মানে হ্যাঁ তখনকার গ্রাফিক্স। এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল টপে। এই তুমি একটু আগে বলছো আর্জেন্টিনা করো, তুমি ব্রাজিল নিয়ে লাফাইতেছো কেন? টপে যাবে কেন? মানে আচ্ছা, এটা ইতিহাস। আচ্ছা, অনেকে বলে এই কয় গোল করছো, কয়টা কাপ যেন পাইছো তুমি? তিনটা পাইছো। এই যে তুমি ইতিহাস দেখো, 1925 সাল থেকে ব্রাজিল টপে। আমি আরেকটা কথা বলবো, এখন এখানে ব্যাপার আছে। আমি এখন কিচ্ছু বলবো না, আমার সময় আসুক আমি বলবো। আর্জেন্টিনার নামও নাই এখানে আছে। তুমি জানো না বোধহয়, এই যে ব্রাজিল কিন্তু মানে এই যে টাইমে খেলা 1932 সাল চলতেছে, বিশ্বকাপ শুরু হয় নাই, এটা তখনই অন্য ছিল কিন্তু। হ্যাঁ কি 1900 কত সাল? 1934 থেকে ক্যাপ শুরু হয়েছে, মূল এই থিম শুরু হয় নাই 1934 থেকে। এই যে এখন আসছে, দেখো এখন এই যে ব্রাজিল, স্কটল্যান্ড আছে, তারপর কি এনআইআর নাইজেরিয়া নাকি? না, ব্রাজিল। তুমি আর্জেন্টিনা আসবে এখন আসবে কি হলো? আমরা ব্রাজিল লিস্টেই নাই না। ওয়েট, আচ্ছা 1905 থেকে 1943 কিছু একটা হয়েছে, ব্রাজিল আবার উঠতেছে। ও ওয়েট, ওই প্লেয়ারটা নাই, এই কারণে হচ্ছে তার গোল লিস্ট থেকে চলে গেছে, কিন্তু ব্রাজিল আবার উঠতেছে। না ব্যাপার তুমি এই যে ডিসিল ব্যাপার, এটাই তো কথা যে মানে একটা দেশের প্রতিনিধিত্ব করা, কিন্তু ব্যক্তি না। এবার তুমি দেখো আর্জেন্টিনা, তুমি দেখো দুইটা আর্জেন্টিনা, দুইটা একটা না, দুইটা নিয়ে একাইতেছে কিন্তু। তাহলে দেখি এই যে ব্রাজিল উঠতেছে, এই যে ডি সিলভা উঠতেছে। ওরে ভাই, আর্জেন্টিনা এই যে দুই চলে গেছে, দুইয়ে ব্রাজিল যাওয়া না পর্যন্ত কিচ্ছু বলবো না, একে যাওয়া না পর্যন্ত কিচ্ছু বলবো না। এই কাকা পিলে ওরা কবে আসে? ওরা কত সালে আসে? এই যে পর্তুগাল চলে আসছে, পর্তুগাল কিন্তু উঠতেছে। আর্জেন্টিনা ওই প্লেয়ারটা নামিয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি 1940 সালে তখন কিন্তু হাঙ্গরি টপে, এবং ব্রাজিলের এই যে ডি সিলভা কিন্তু টপে যাচ্ছে, তার গোলের পরিমাণও বাড়তেছে এবং সে কিন্তু টপে যাচ্ছে, এবং জমজমাট ফাইট চলতেছে। আপনারা যে দলটা করেন সেই দলের প্লেয়ার কখন কোন সময় র্যাঙ্কিং এ ছিল সেটাও কিন্তু দেখবেন। আচ্ছা আস্তে তো আচ্ছা দেখি, আমরা অপেক্ষায় আছি, আমরা কাকার অপেক্ষায় আছি, পেলের অপেক্ষায় আছি, দেখি তারা মানে ফুটবলের ঈশ্বর যে ম্যারাডোনা। কই ম্যারাডোনা আসে না? আসবে তো, আমিও তখন ওয়েট করতেছি, আসুক অব্দি আমি কিছু বলবো না। আচ্ছা 1944 সাল চলতেছে এই মুহূর্তে। আপনারা যদি প্রিন্ট দেখেন, এই